হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা একদমই নতুন, আমরা আগে খেতাম বহুদিন বাদে। আমার ছাদে একটা দেখুন মোটা ডাঁটা হয়েছিল, বেশ মোটা ডাঁটাটা। এই ডাঁটাটা পুড়িয়ে আজকে আমি একটা বাটা তৈরি করব, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি ডাঁটাগুলো পুড়িয়ে নেব। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এই যে একটা জালি, এই জালিটা এভাবে বসিয়ে দেব। আর এইভাবে এই ডাঁটাগুলো দিয়ে দেব। আর এই 4টে শুকনো লঙ্কা এই সাইডে সাইডে দিয়ে রাখবো, তাহলে এই আগুনের তাপে এটা ভাজা ভাজা হয়ে যাবে। এই ডাঁটাগুলো কিছুক্ষণ বাদে বাদে এইভাবে উল্টে দিতে হবে। গ্যাসটা হালকা একটু কমিয়ে দিচ্ছি, নইলে ডাঁটাটা পুড়ে যাবে, সেদ্ধ হবে না। কিছুক্ষণ বাদে বাদে এরকম করে উল্টে দিতে হবে ডাঁটাগুলো, যাতে চারিদিকে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাঁটাগুলো পুড়িয়ে নিতে হবে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। সবগুলো ডাঁটা পুরানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডাঁটাগুলো ঠান্ডা হয়ে গেছে, আর আমি একটা গামলাতে জল নিয়ে নিলাম। এখন এই ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু ধুয়ে নিতে হবে। উপরের যে অংশটা পুড়ে গেছে সেটা তুলে দিচ্ছি। এবার ঘষে ঘষে এইভাবে আমি 2-3 বার ধুয়ে নেব। 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই উপরের ছালটা তুলে নেব।
একটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম ছালটা তুলে, আর এই একইভাবে দুটো তুলে বাকি দুটো পরিষ্কার করে নেব। সবগুলো ডাটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। ডাটা যেরকম ডালে দিলে সবজিতে রান্না করলে সিদ্ধ হয়ে যায় সেরকম সিদ্ধ হয়ে গেছে। তো চলুন আমি এখন শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়া নিয়ে আমি বসে পড়লাম, এখন বেটে নেব। প্রথমে আমি 4টে লঙ্কা পুড়িয়েছিলাম, কিন্তু 4টে লঙ্কা লাগবে না। আর এই কিছুটা পরিমাণে সর্ষে দিয়ে দেব। দিয়ে দেব লবণ। সর্ষেটা লবণ দিয়ে বাটলে তেতো লাগবে না। যতটুকু লাগবে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন লঙ্কা আর সর্ষেটাকে প্রথমে বেটে নেব। সর্ষে আর লঙ্কাটা বাটা হয়ে গেল। এই ডাটা পুড়িয়ে রেখেছিলাম সেটি যখন বেটে নেব। এটা গোড়ার ধারের অংশটা, এটা একটু মোটা, আর আঁশটা এভাবে আমি ফেলে দেব। আর ওই আঁশগুলো এমনিতেই গলে গেছে, এইটুকু ফেলে দিচ্ছি। পুরো ডাটাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। অল্প পরিমাণেই দেব, সর্ষে দিয়ে বেটেছি, না দিলেও চলে, আমি একটু দিয়ে দিলাম। এইভাবে করে ডাটাটা বাটলে
গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই বাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।